যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন পোস্ট, ভিডিও ক্লিপ এবং গুজব দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় তেল আবিবে ইরানি হামলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন, পাশাপাশি দাবি করা হয় আহত হয়েছেন। জাতীয় নিরাপত্তা মন্ত্রী এতেমার বেন গাভর, ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যমে তাসনিম নিউজ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহতের খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কাউট রিটারের এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এক্সে সোমবার স্কোর রিটার নামের একটি আইডি থেকে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহু সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতেমার বেন গভির, তিনিও আহত হয়েছেন। এর আগে 2 মাস কয়েকটি ইরানি সংবাদ মাধ্যমে তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। পরে চীন সংবাদ মাধ্যমে সিনহাহু সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় তথ্য নিজেকি গুজব। নেতানিয়াহু বা ইয়াদা নেতানিয়াহুর মৃত্যু নিয়ে নানা গুজব ছড়িয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করা হয়, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রী দপ্তরের রেকর্ডে বলা হয়েছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিতে দেওয়া হয়েছিল যে গত 7 মার্চ সেদিন ইসরায়েলির বীর সেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। খবরে জাকারিয়া আল মুন্না।